সেশনটা শুরু করার আগে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। তোমরা সবাই সচিন টেন্ডুলকারকে চিনো, সবাই চিনো আর কি, আমাদের ভারতবর্ষে যারা বাস করে সবাই সচিন টেন্ডুলকারকে চিনে। তো এই সচিন টেন্ডুলকারকে কেউ চিনতে পারতো না কেন? একটা সময় ছিল প্রায় 90-90 দশকের আর কি সময়টা। তো সেই সময় অস্ট্রেলিয়ার একজন ভীষণ বিখ্যাত বোলার ছিল, মানে মানে বিখ্যাত বলতে তাকে খেলা যেত না, এত বড় একটা স্পিনার ছিল যে হচ্ছে সেন ওয়ান তার নাম, ঠিক আছে? মানে তার বল কেউ খেলতে পারতো না। পাকিস্তানের এমন বোলার ছিল শোয়েব আখতার, যার বল কেউ টাচ করতে পারতো না, এত জোরে বল করতো। তো যদি সচিন টেন্ডুলকার ভাবতো যে এদেরকে তো খেলা যাবে না, এরা মানে দুর্দান্ত লেভেলের বোলার, তাহলে আমাকে নিজেকে পিছিয়ে যেতে হবে এদের কাছ থেকে, আমি অন্য কোনো বোলারকে মারবো, অন্য কোনো বোলারের কাছে করবো, এদেরকে টুকটুক করে খেলে পরে বেরিয়ে যাই, তাহলে কিন্তু আজকে সচিন টেন্ডুলকার হতে পারতো না, আজকে বিরাট কোহলি হতে পারতো না। কেন? কারণ তারা নিজেদের যেটা উইক পয়েন্টটা ছিল সেই উইক পয়েন্টের উপরে কাজ করেছিল। তাদের কাছে সেন ওয়ান বা শোয়েব আখতার সবাই কিন্তু একটা উইক পয়েন্ট ছিল, যে তাদের সবার কাছে ভয় লাগে, প্রতিটা মানুষের কাছে কিছু না কিছু একটা ভয়ের জিনিস থাকে। তোমার কাছে যেমন ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথামেটিক্স সাবজেক্ট একটা ভয়ের সাবজেক্ট, তেমন এত বড় একটা মানুষ সচিন টেন্ডুলকার বা এত বড় মানুষ বিরাট কোহলি, তাদেরও কিন্তু একটা বিশাল কিছু ভয়ের ব্যাপার ছিল। তারাও কিছু না কিছু একটা জিনিসকে ভয় পেত, কোনো না কোনো একটা বোলারকে ভয় পেত। তাহলে তারা আজকে এই জায়গায় নামটা যে পেয়েছে তার পিছনের কারণ একটাই, যে ডেডিকেশন, কনসিস্টেন্সি। তারা নিজেদের যে কাজটা, নিজেদের যে কর্মটা, সেটাতে নিজেদের 100%টা দিয়ে গেছে। তাদের যেটাতে ভয় লাগতো সেটার থেকে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়নি, সেটা সামনে দাঁড়িয়ে মুখামুখি লড়াই করেছে। তারা যেই জায়গাগুলোতে বারবার ফেলিওর হতো সেই জায়গাগুলোতে নিজেদেরকে ঠিক করেছে। 1998-এ 1998 সালের একটা ম্যাচে সচিন টেন্ডুলকার সেন ওয়ানের বিরুদ্ধে এত ছয় মেরেছিল, 134 রান করেছিল সেই ম্যাচটাতে। সেই মানুষটাই কিন্তু কিছুদিন আগে সেন ওয়ানের বলগুলো খেলতে ভয় পেত। তাহলে ভাবো সে নিজেকে কি করেছিল, ইমপ্রুভ করেছিল। তোমাকে কি করতে হবে, তোমার যে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, যেই সাবজেক্টগুলোতে তোমার ভয় লাগে সেগুলোকে ভয় পেলে চলবে না। কারণ যদি তুমি ভয় পেয়েছো তার মানে তোমাকে কিন্তু পরীক্ষার হলে কোশ্চেন পেপারটা গ্রাস করে নেবে। এই জিনিসটা মাথায় রাখবে। একটা গোটা বছর আমাদের কাছে সময় রয়েছে, এই পুরো বছরটা ধরে আমরা লড়াই করব। যেগুলো তোমাদের উইক পয়েন্ট সেগুলোর উপরে আমরা বেশি করে কাজ করব, নিজেকে সেই জায়গাগুলোতে স্ট্রং করব। দেখো আজকে কেউ কোনো কিছু যে পারে না এটা বলে কোনো কিছু হয় না। স্যার আপনি তো মানে 12 ফেল মুভিটাও দেখেছেন নাকি? হ্যাঁ একদমই। মানে সেই জায়গাতে দাঁড়িয়ে যে একটা লো স্টেজ থেকে একটা হাই স্টেজে কীভাবে যেতে হয়। দেখো স্যার তোমাদের একটা কথা বললো যে যে জায়গাগুলো তোমার উইক সেগুলোকে স্ট্রং করতে হয়, যে জায়গাগুলো তোমার স্ট্রং সেটা অলরেডি তোমার স্ট্রং রয়েছে, সেই জায়গাগুলোতে তোমার আর দেখার দরকার নাই, সেইগুলোতে হালকা করে টাচ দিলে হয়ে যাবে। যেটা তোমার ভয়ের জায়গা সেইটাকে তুমি আরও স্ট্রং করো, তারপর তোমাকে কে আটকায়? তোমাকে কেউ আটকানো থাকবেও না, কেউই আটকাবে না। তার কারণ হচ্ছে তোমার স্ট্রং পয়েন্টটা স্ট্রং হয়ে গেল, যেটা উইক ছিল সেটাও স্ট্রং হয়ে গেল। মানে তোমার সেই উইক পয়েন্টের ওপরে কাজ করতে হবে। তোমার কাছে গোটা বছর রয়েছে, আমরা রয়েছি, একটা নিরলসভাবে আমরা পরিশ্রম করব, তারপরে দেখবে ফলটা কতটা মিষ্টি হয়। ঠিক আজকে আমি লাইফ সায়েন্সের কথা বলি, আগের বারও তোমরা আমাদের কাছে পড়েছো, যারা নতুন পড়বে আমার কাছে দেখবে একটা কথা আমরা মানে আমি ব্যবহার করে থাকি, #JMC, তোমরা সকলেই জানো, জলের মতো ক্লিয়ার। মানে এমন কোনো একটা টপিক আমি ধরি না বা আমার কাছে এমন কোনো টপিক আসে না যে আমি তোমাদের জলের মতো করে ক্লিয়ার করতে পারি না। একদম একবারে না হয় দুবারে তোমাদেরকে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। তারপরে আশা করছি আর কোনো তোমাদের যে একটা সংখ্যা থেকে যায় মানে সেটাও থাকবে না, কোনো দ্বিধাও থাকবে না, কোনো দ্বন্দ্বও থাকবে না, কিচ্ছু থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে। আশা করি স্টুডেন্টরা আমাদের কাছে ক্লাসগুলো ইউটিউব থেকে করে পরে এইটুকু আশা করি বুঝতে পেরে গেছে যে আমরা কি কোয়ালিটিটা প্রোভাইড করি, সেটা আশা করি আইডিয়া হয়ে গিয়েছে। তো তোমরা যখন পেড কোর্সে যাবে তখন বুঝতে পারবে যে আমরা কী লেভেলে তোমাদেরকে নিয়ে যাবো, নিজের ইমপ্রুভমেন্টটা কী হবে, তোমাদের সাকসেসটা পাওয়ার পর বুঝতে পারবে যে কীভাবে যে নিজের দমে পেয়েছো এটা তোমরা নিজেরা বুঝতে পারবে। তখন কোনো টেনশন করার কিছু নেই। বাকি তোমাদের পলিশা রয়েছে, বাকিটা আমি পলিশাকে বলছি তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা দেখো, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে মেনলি আলোচনা করব সেগুলো একটু বলে দিই। যে আমরা সারা বছর কিভাবে পড়াশোনা করব, কোথা থেকে আমরা প্র্যাকটিস করব প্রতিটা বিষয়ের, যে কোথা থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে, এটা খুব বড় একটা জায়গা। যে শুধুমাত্র আমরা পড়িয়ে দিলাম সেটা করলে কোনোদিনও সাকসেস পাওয়া যায় না। তোমাকে নিজেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো কোথা থেকে প্র্যাকটিস করবে তোমরা, রুটিন কী হবে, মাসে কটা করে মক টেস্ট দিতে হবে তোমাকে, বা আমরা কটা করে মক টেস্ট তোমাদেরকে প্রোভাইড করব। কোনো প্রশ্ন না পারলে সেগুলো কীভাবে সলভ করবে, আমাদের অ্যাপ থেকে কীভাবে ক্লাস করবে, মক টেস্ট কীভাবে দেবে, ভিডিও ডাউনলোড কীভাবে
কীভাবে করে রাখবে, অফলাইন থেকে কীভাবে ভিডিও দেখবে যখন নেট থাকবে না, তার সাথে প্রতিদিন কত জিবি করে নেট লাগবে আর কম নেট ইউজ করে পরে কীভাবে তুমি ক্লাস করতে পারবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সবচেয়ে প্রথমে আগে চলে আসি আমরা এক্সাম ডেট, সিলেবাস আর এক্সাম প্যাটার্ন, এই তিনটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। দেখো এক্সাম ডেট হচ্ছে আমাদের একদম ক্লিয়ার কাট বলে দিই তোমাদেরকে, জুন মাসের লাস্ট উইক দিকে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা বেশি, বা 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমাদের এক্সাম হবে 2027 সালে, ঠিক আছে? 2027 সালের 15 থেকে 30 তারিখের মধ্যে এক্সাম হবে, যদি কোনো কিছু বিশাল কিছু গোলমাল না হয়। ম্যাক্সিমাম কি যেতে পারে, জুলাইয়ের ফার্স্ট উইকে তোমাদের এক্সাম হতে পারে, ঠিক আছে? জুলাইয়ের ফার্স্ট উইকে। ওকে, সিলেবাস, এই জায়গাটা নিয়ে সবার ভীষণ বড় একটা ডাউট, ঠিক আছে? দেখো খুব ভালো করে একটা জিনিস ক্লিয়ার করে দিয়ে তোমাদের সিলেবাসের মধ্যে কী কী রয়েছে এক্সাম প্যাটার্নের মধ্যে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং, জিকে আর ম্যাথামেটিক্স, এটা হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্ন। এরপর কোথাতেও উল্লেখ করা নেই যে ক্লাস 9-10-এর সিলেবাস, এটা বুঝতে হবে। যে অনেকে বলেছে যে 9-10-এর সিলেবাস থেকে কোশ্চেন দেয়নি, বাইরের থেকে কোশ্চেন দিয়েছে, কিন্তু কোথাতেও গভর্নমেন্ট লিখে দেয়নি তোমাদের 9-10-এর সিলেবাস থেকে কোশ্চেন আসবে বলে। আমরা এটাকে অ্যাজাম্পশন লাগিয়ে রেখেছি যে 9-10 থেকে সিলেবাস থেকে কোশ্চেন আসবে। যে গভর্নমেন্টকে তুমি যদি আজকে একটা কিছু মানে তোমার কেস করতে যাবে যে কেন বাইরের থেকে কোশ্চেন দিতে পারবে না, কারণ কোথাতেও লিখা নেই এরকমভাবে। তার জন্য আমাদেরকে ফিজিক্যাল সায়েন্স পড়তে হলো, ফিজিক্যাল সায়েন্সের 9-10 পড়ে পড়েও একটা 11-12-এর ছোঁয়া দিতে হবে। লাইফ সায়েন্সের 9-10 পড়ে পড়েও 11-12-এর ছোঁয়া দিতে হবে। অনেকের মধ্যে এরকম একটা কনসেপ্ট এখন ঢুকে গেছে 11-12 পড়তে হবে। আরে বাবা 11-12 যদি পড়তে যাও মাথা খারাপ হয়ে যাবে, একটা আর্টসের স্টুডেন্ট মাথা মানে পাগল হয়ে যাবে একটা স্টুডেন্ট যদি 11-12 বায়োলজি পড়তে যায়, এরকম হয় না। একটা টপিক, সেই টপিকের প্রচুর গভীরে যাওয়া যায়, অতটা গভীরে না গিয়ে একটু হালকা করে টাচ দিয়ে বেরিয়ে আসে, তার মধ্যেই হয়ে যায়, তার মধ্যেই কমন পাওয়া যায়। এত গভীরে পড়তে হয় না, 11-12-এর বই পড়তে হবে, বায়োলজি বই পড়তে হবে, ফালতু কথা। এগুলো ফালতু কথা, কোনো পড়ে কোনো লাভ নেই। তোমার মানে যারা ভাবছো যে এরকম আমাকে পড়তে হবে তারপরে আমি রেজাল্ট পাবো, কোনোভাবে হয় না। তোমাকে যেটা স্যাররা পড়াবে, আমরা যতটা লেভেলে পড়াই সেই লেভেলটা এনাফ। এরপর দেখো তোমাদের খুব জটিল কোশ্চেন আছে 2 থেকে 3টা, খুব জটিল কোশ্চেন যেটা কেউ পারবে না। এবার তুমি ভালো করে বুঝো, তুমি এই 2-3টা কোশ্চেনের জন্য গোটা 11 আর 12-এর বায়োলজি বই এমনি মোটা বই হয়, পড়তে যাবে? কোনো লাভ আছে তোমার? তুমি যদি সেই জায়গাতে তোমার 9-10-এর সিলেবাসটাকে ভালো করে পড়ো না, এই 2-3 মার্কসটা তোমার কোনো কিছু ম্যাটারই করছে না। বোঝা গেল? এটার পিছনে দৌড়াও না, এটার একটু আপগ্রেডেড ভার্সনের পিছনে দৌড়াও। 9-10-এর একটু আপগ্রেডেড ভার্সন, 11-12 তোমাদেরকে পড়তে কেউ বলেনি। এই মিসকনসেপশনটা আগে মাথার থেকে দূর করো। অনেকের মধ্যে দেখেছি এই বছর এই মিসকনসেপশনটা এসছে, প্রচুর জায়গার থেকে মাথায় ঢুকে দিয়েছে 11-12 পড়তে হবে, ঘন্টা 11-12 পড়তে হবে, কোনোদিনও পড়তে হবে না। এই যে 9-10-এর যেটা সিলেবাস, তার থেকে একটু আপগ্রেডেড একটা লেভেলের কোশ্চেন এসে থাকে। তোমাকে যদি আগে মানুষের জনন পড়াতে যাই না আমরা, মানুষের জননের 3-4টা লেকচার হয়ে যাবে, এত ডেপথের জিনিস আছে, কিন্তু অতটা ডেপথে লাগে না। যতটা স্যাররা পড়াবে, ম্যাডামরা পড়াবে, তাদের উপর বিশ্বাস রাখো, এনাফ, ঠিক আছে? আমরা ওইভাবেই অ্যানালাইসিস করে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, এক্সাম প্যাটার্নটা একটু বলে দিই। তোমাদের ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 এর দুটো ক্যাটাগরির কোশ্চেন থাকে। ক্যাটাগরি 1-এ একটা করে সঠিক উত্তর থাকে, একটাই তুমি দাগ দিলে 1 পাবে, আর যদি ভুল করো তাহলে 0.25 মার্কস মাইনাস হয়ে যাবে। ক্যাটাগরি 2-এ 1-এর বেশি সঠিক উত্তর থাকে। সাপোজ ধরো A, B, C, D, এই B, C, D 3টে হচ্ছে সঠিক উত্তর, তুমি দাগ দিয়ে এসছো B আর C-তে, তাহলে কটা সঠিকে দাগ দিয়েছো? 2টো। অরিজিনালি কটা সঠিক? 3টা। প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 2 করে, অর্থাৎ তুমি কত মার্কস পাবে এখানে? 4/3। এটা পার্সিয়াল মার্কিংয়ের এখানে ব্যাপার চলে আসে। কিন্তু যদি কোনো কিছু ভুলে দাগ দিয়ে দাও, ধরো A, B, C 3টাতে দাগ দিয়েছো, B, C সঠিকে দাগ দিয়েছো, তবু এটা যেহেতু ভুল দাগ দিয়েছো, তার জন্য তুমি কত মার্কস পাবে? গোল্লা মার্কস পাবে, 0 মার্কস পাবে। ক্লিয়ার হয়ে গেল এই জায়গাটা? আচ্ছা, এরপর একটু আমরা এক্সাম প্যাটার্নটাতে চলে আসি। আমাদের কি আছে? লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং, ম্যাথামেটিক্স, জিকে, এইসব সাবজেক্টগুলো আছে। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং, জিকে, ম্যাথামেটিক্স, নাকি না? ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স এই দুটো সাবজেক্টে টোটাল 75 মার্কস থাকে। ইংলিশে 15 মার্কস থাকে, লজিক্যাল রিজনিংয়ে 5 মার্কস থাকে, ম্যাথে 10 মার্কস থাকে, আর জিকেতে 10 মার্কস থাকে। টোটাল 115 মার্কসের পরীক্ষা হয়, 90 মিনিট টাইম থেকে, যেটা হচ্ছে ইনাফ করার জন্য, ঠিক আছে? এই যে 75 মার্কস মানে বুঝতে পারছো, যদি তুমি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স ভালো করে পড়াশোনা করে নিতে পারো, মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এমনভাবে পড়াশোনা করলে একটা কোশ্চেনও ছেড়ে আসলে না, তুমি ANM পর্যন্ত পেয়ে যাবে ওই জাস্ট ওইটার থেকে, ঠিক আছে? তো বাদ বাকি এগুলো দেখতেও হবে না, যদি তুমি ওরকমভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারো, ওই জায়গাতে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারো। আচ্ছা, ইংলিশে 15-এর মধ্যে রানাসের সুকন্যা ম্যাম যা পড়বে 10 মার্কসের মতন দেখতে পাবে, চোখের সামনে ভাসছে নাম্বার। 5-এ 5 পাবে, লজিক্যাল রিজনিংয়ে বলবো না। ম্যাথামেটিক্সে অনেকে যাদের ভয় থাকে, 10 তোমাকে কেউ তুলতে বলেনি, 10-এ 10 পেতে বলেনি, তুমি 5, 6, 7 এটা তুলে দেখাও, এনাফ। জিকে যেটা
অর্ণব স্যার পড়াবে, মোর দেন এনাফ পড়িয়ে দেবে। এবছর জিকেতেও কোশ্চেন কমন দিয়েছি, পরের বছরও কমন দেবো। জিকে নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, এই জিকের মধ্যে 7 থেকে 8 মার্কস তোমরা চোখ বন্ধ করে কমন পাবে, এইটুকু তুমি মিলিয়ে নেবে, ঠিক আছে? তুমি নিঃসন্দেহে থাকো। একটু রুটিনের ব্যাপারে আমরা চলে আসি। এইটা হচ্ছে আমাদের মোটামুটি একটা রুটিন। যদি রুটিন কোনোভাবে পরিবর্তিত হয়, তোমাদের সবাইকে দুটো গ্রুপে জয়েন করানো হয়েছে, একটা অফিসিয়াল গ্রুপ, একটা ডিসকাশন গ্রুপ। যারা যারা এখনো পর্যন্ত ডিসকাশন গ্রুপে জয়েন করতে পারোনি, আমাদের গ্রুপ 2 এর আর কি, মানে দ্বিতীয় গ্রুপটার আর কি, অনেকে ডিসকাশন গ্রুপে এখনো জয়েন হতে পারোনি, চিন্তার কিছু নেই, আমরা তোমাদেরকে জয়েন করিয়ে দেবো, একটা লিঙ্ক দেবো, অত ভয়ের কিছু নেই। যারা যারা এখনো পর্যন্ত কোনো গ্রুপেই জয়েন হতে পারোনি, কোর্স নিয়েছো, তারা কিন্তু আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবে, গ্রুপে তোমাদেরকে জয়েন করে দেওয়া হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের অ্যাপের ইন্টারফেস। তোমরা প্রথমে এসে পরে দেবে এখানে লাইভ বলে একটা অপশন পেয়ে যাবে। এই লাইভ সেকশনটাতে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে এখানের মধ্যে, যেমন ধরো একটা লাইভ ক্লাস চলছে, এখানে ওয়াচের অপশন পেয়ে যাবে, কোর্সের গঠন ও কাজের একটা লাইভ ক্লাস চলছে। তো এই ওয়াচটাতে ক্লিক করলে হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি আর লো কোয়ালিটি 3টা অপশন পেয়ে যাবে। তুমি যদি হাই কোয়ালিটি কারা করবে, যাদের ওয়াইফাই আছে বা আনলিমিটেড নেটওয়ার্ক আছে, তারা হাই কোয়ালিটি করবে। সব স্টুডেন্ট বাকিরা মিডিয়াম কোয়ালিটিতে দেখবে, নেটটাও বাঁচবে, কোয়ালিটি যথেষ্ট ভালো পাবে, ঠিক আছে? যখনই ক্লিক করে দিবে তোমাদের কাছে এরকম ভাবে চলে আসবে, দেখো স্যার পড়াচ্ছে। এই জায়গাটাতে প্রাইভেট চ্যাট আর অল চ্যাটের অপশন চলে আসবে। অল চ্যাট মানে সবার চ্যাট তুমি দেখতে পাবে, কে কি চ্যাট করছে, দেখো যেমন দেখা যাচ্ছে সবার চ্যাট। আর যদি তুমি প্রাইভেট চ্যাট করে রাখো, তাহলে তুমি নিজের চ্যাটগুলো শুধুমাত্র দেখতে পাবে, যে নিজে কি কি চ্যাট করেছো, আর স্যার যদি কিছু চ্যাট করে থাকে সেগুলো দেখতে পাবে। এখানে দেখো একটা চারকোনা বাক্সর মতন রয়েছে, এটাতে যখনই ক্লিক করবো মোবাইলটা রোটেট হয়ে যাবে, বড় স্ক্রিনে হয়ে যাবে পুরোটা। এরপর এই সাইডটাতে দেখো একটা মেসেজের মতন চিহ্ন রয়েছে, এইটাতে ক্লিক করলে আমাদের কাছে এইখানে দেখবে সব চ্যাটগুলো চলে আসবে, পরপর চ্যাট চলে আসবে। অনেকে ভাবে এরকম কি আমাদের বোর্ডের কালারটা নয়, এটা ছবিটা এরকম এসছে, ওনাতে ব্ল্যাক বোর্ডে পড়ানো হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা তারপরে কোথায় যাবো? মাই কোর্সে চলে যাব। এই মাই কোর্সে আসলে তোমরা দেখতে পাবে যে 2027-এর ব্যাচ আর 2026-এর ব্যাচ, দুটো ব্যাচেই তোমরা অ্যাক্সেস পেয়ে গেছো। যারা যারা পাওনি, চিন্তার কিছু নেই, তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না, আমরা ঠিক অ্যাক্সেস দিয়ে দেবো। 2026-এর ব্যাচেরটা একটু সময় লাগবে, 15-20 দিনের মধ্যে তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে, বা হার্ডলি 1 সপ্তাহ লাগতে পারে, তার মধ্যে অ্যাক্সেস পেয়ে যাবে। যখনই আমরা এই ভিউ কোর্সটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো, যেমন আজকে তোমাদের কিছুক্ষণ মানে এখন হয়তো চলছে তোমাদের এই চলনের দেবে ক্লাসটা চলছে, এই লাইভ অ্যাট 6টার সময় চলনের ক্লাস আছে, এরকম একটা দেখাবে, আপকামিং এর মধ্যে দেখাবে, লাইভের সময় লাইভে এখানে দেখিয়ে দেবে। যেগুলো আগে লাইভ ক্লাস হয়ে গেছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে, যেমন নাউনের একটা ক্লাস হয়েছে, টেন্সে বা ভয়েস চেঞ্জের একটা হয়েছে, পরমাণুর গঠন হয়েছে, এগুলো এখান থেকে ওয়াচে ক্লিক করলে দেখতে পাবে। আর এখানে একটা পিডিএফ এর অপশন রয়েছে, পিডিএফগুলোতে ক্লিক করলে সব পিডিএফগুলো তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? একটা লাইভ ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টার থেকে 45 মিনিট পরে তুমি রেকর্ডেড ভার্সনটা অ্যাপের ভিতর পাবে। আর এই পিডিএফগুলো যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় আমরা দিই, তবুও 1-2 ঘন্টা লেট হতে পারে, ততক্ষণ পর্যন্ত পাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা একটু চলে আসি উপর দিকে, লাইভ সেকশনে ছিলাম, এই টেস্ট সেকশনে চলে এলাম। টেস্ট সেকশনে আসার পরে দেখো ফুল লেন্থ মক টেস্ট, মিনি মক টেস্ট, ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার ওয়াইজ, লাইফ সায়েন্স চ্যাপ্টার ওয়াইজ, ইংলিশ, ম্যাথামেটিক্স সব কিছুর চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেওয়া আছে। আমি যদি মিনি মক টেস্টের ভিতর ঢুকি, দেখো মিনি মক টেস্ট 1, 2, 3, 4 করে আছে। অ্যাটেমে ক্লিক করলে অ্যাটেম দেখতে পাবো। এখানে পিডিএফে ক্লিক করলে এই কোশ্চেন পেপারটার পিডিএফ আকারে পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারবে। এই টেস্ট পিডিএফ বলে সেকশনে গেলে প্রতিটা কোশ্চেনের উইথ ডিটেল সলিউশন একদম তোমার কাছে করে দেওয়া আছে, সেটা প্রতিটা বিষয়ের, শুধুমাত্র ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্সে করা রইলো, বাকিগুলোর করা রইলো না এমন নয়, প্রতিটা বিষয়ের কিন্তু ডিটেল সলিউশন তোমাদের দেওয়া আছে। তোমরা এই দিয়ে রেকর্ডেড সেকশনে চলে যাও, দেখো টেস্টের পরে রেকর্ডেড, তোমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং, জিকে, এইভাবে পরপর সব সাবজেক্টগুলো দেখতে পাবে। তুমি যদি মনে করো লাইফ সায়েন্সের ভিতরে ঢুকবে, লাইফ সায়েন্সের ভিতরে ঢুকলেই লাইফ সায়েন্সের যাবতীয় যতগুলো চ্যাপ্টারের উপরে ক্লাস করানো হয়েছে সেগুলো পরপর দেখতে পাবে, যে এই চ্যাপ্টারের উপর পড়ানো হয়েছে। সাপোজ ধরো আমার মন গেছে আমি কলাতে ঢুকেছি, কলাতে ঢোকার পরেই তোমরা দেখতে পাবে এখানে ভিডিও লেকচার, সাদরা প্রকাশনী, রায়মার্টিন প্রকাশনী, আর এইটা সাফল্য 3.0, এটা কি পরবর্তী সময় আমাদের নতুন যখন আরেকটা ব্যাচ লঞ্চ হবে সেটারও এক্সেসটা তোমরা পেয়ে যাবে। যত ধরনের প্রকাশনী হয় তাদের বইগুলোরও এখানে পিডিএফ দেওয়া থাকে। ভিডিও লেকচারে ক্লিক করলে তোমরা দেখতে পাবে, দেখো একটা জাস্ট কোর্সের গঠনের কতগুলো পার্টে ম্যাডাম তোমাদেরকে পড়িয়েছে, এতগুলো পার্টে তোমাদেরকে পড়িয়েছে, এত ডিটেলে পড়িয়েছে। তো এরকমভাবে প্রতিটা লেকচারই, মানে প্রতিটা চ্যাপ্টারই তোমাদেরকে এতটা ডিটেলেই পড়ানো হবে। নিঃসন্দেহে থাকো, যেটা পড়াবো সেটা মোর দেন এনাফ তোমাদেরকে পড়ানো হবে, সেটা প্রতিটা বিষয়ের জন্য, ঠিক আছে? আচ্ছা, ধরো আমরা যে কোনো একটা, এই যেমন আমি পরিমাপও একক চ্যাপ্টারটাতে গেলাম, এই ওয়াচটাতে যদি ক্লিক করি এখানে দেখাবে এগুলো রেকর্ডেড সেকশনের সময়, যে আমি কোন কোয়ালিটিতে দেখতে চাই। যাদের ওয়াইফাই আছে 720 দেখবে, আদারওয়াইজ ম্যাক্সিমাম স্টুডেন্ট 480 দেখবে, ভালো, যথেষ্ট ভালো কোয়ালিটি। এখানে ভিউ পিডিএফ এর একটা অপশন পাবে, আর এখানে ডাউনলোড ভিডিওর একটা অপশন পাবে। ভিউ পিডিএফটাতে ক্লিক করে আমাদের কাছে পিডিএফটা এইভাবে ওপেন হয়ে যাবে। তোমাদের কাছে এই দিকে 3টা রেখার মতন চিহ্ন থাকবে, এই রেখাটাতে ক্লিক করলে এখানে এক্সপোর্টের অপশন থাকবে। এই এক্সপোর্টটাতে ক্লিক করে দিলে এই পিডিএফটাকে তুমি প্রিন্ট আউটও বের করতে পারবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা,
প্রিন্ট আউট দেখে পরে বা প্রিন্ট আউট বের করে পরে যারা পড়াশোনা করতে চাইছো জানবে যে তাদের 2027 সালেও সিলেকশন হবে না। যদি সিলেকশন পেতে চাও নিজের হাতে লিখে নোটস বানাতে শিখো, তবে পরেই সিলেকশন হবে, আদারওয়াইজ সিলেকশন হবে না। এরকম ফাঁকিবাজি করে পরে সিলেকশন হয় না। নিজেকে ডেডিকেশন দিতে শিখো, নিজেকে পরিশ্রমী বানাতে শিখো, তবে পরেই তুমি সাকসেস পাবে। ওই শুধুমাত্র পিডিএফ দরকারে তুমি ডাউনলোড করতে পারো, প্রিন্ট আউট বের করতে পারো, কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করে দাও না, নিজের হাতে নোটস বানানোর চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এই হচ্ছে আমাদের মেন অ্যাপের ইন্টারফেস। এই লাস্টের দিকে ডাউনলোডে গেলে দেখতে পাবে যে আমাদের একটা ভিডিও যেমন ডাউনলোডে বস করেছিলাম যে 19% ডাউনলোড হয়েছে, এখন 29 সেকেন্ড বাকি আছে, 29 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। আর দেখো একটা ডাউনলোড অলরেডি হয়ে আছে, এখান থেকে ওয়াচে ক্লিক করলেই বিনা নেটে আমরা এটাকে দেখে নিতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার? এরপর কি করবে তোমাদেরকে একটা ভালো আইডিয়া দিচ্ছি। তোমাদের বাড়ির যদি কাছাকাছি কারোর ওয়াইফাই থেকে থাকে, ঠিক আছে, যারা রেকর্ডের লেকচার দেখবে তারা কি করতে পারো, তাদের বাড়ির সঙ্গে কথা বলে রাখলে যে দিনের একটা সময়ে যাবে বা কিছুদিন ছাড়া ছাড়া যাবে, যতগুলো ক্লাস জমে রেখেছো সব ক্লাসগুলোকে একসাথে ডাউনলোড করে রেখে নিয়ে চলে এলে যে তুমি বিনা নেটওয়ার্কে দেখে নিতে পারলে এই ক্লাসগুলো, বুঝতে পারলে তো? তো এরকম একটা স্ট্র্যাটেজি তোমরা লাগাতে পারো যাদের নেটওয়ার্কের অভাব আছে। তুমি কোনো কোশ্চেন না পারলে কি করবে সেটার একটা প্রসেস আমি তোমাদেরকে দেখাই। তোমাদের সবারকার মোবাইল আছে, মোবাইলের মধ্যে সবারকার এই যে গুগলের এরকম একটা অ্যাপ্লিকেশন আছে, গুগল, যেটা গুগল সার্চ করি আমরা, এই যে এরকম সার্চের অপশন চলে আসে। তো এই গুগল সার্চের এই যে এরকম সার্চের অপশন চলে আসে, তোমরা এইখানে দেখবে একটা গুগল লেন্সের একটা চিহ্ন থাকে ক্যামেরার মতন। এটাতে যখনই ক্লিক করবে তারপর যে কোশ্চেনটা তুমি পাচ্ছ না সেই কোশ্চেনটাতে তুমি এরকমভাবে ক্যামেরাটাকে রাখবে। দেখো আমি 1 নাম্বার কোশ্চেনটা পাচ্ছি না, 1 নাম্বার কোশ্চেনটাকে এরকমভাবে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার সাথে সাথেই তোমরা এটাকে এরকম করে উপর দিকে তুলবে, যে পুরো সলিউশনটা করে দিয়েছে, উত্তর দিয়ে দিয়েছে অপশন এটা হচ্ছে কারেক্ট উত্তর। বা তোমরা যেটা পাচ্ছ না সেটা ছবি তুলে জেমিনি বা চ্যাট জিপিটি, সবাই জানো গুগল জেমিনি এখন এসছে, সেখানে আপলোড করবে, বাংলাতেই তোমাকে সলিউশনটা করে দেবে। এইটা কেন বললাম আমি একটু বলি। তোমাদের কাছে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো লেভেল আছে। প্রথমত তোমাকে ডিসকাশন গ্রুপে অ্যাড করা হয়, ডিসকাশন গ্রুপ থেকে তুমি তোমার কোশ্চেনটাকে ডিসকাস করতে পারো। তোমাদেরকে প্রতিটা টিচারের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, তুমি টিচারের সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু সবচেয়ে প্রথম যেটা তোমার মানে স্টেপ হবে সেটা হচ্ছে ডিসকাশন গ্রুপে তুমি দিতে পারো। ডিসকাশন গ্রুপে যদি কেউ করে দেয় খুবই ভালো, খুবই ভালো, তুমি পেয়ে গেলে উত্তর। যদি ডিসকাশন গ্রুপে না পাও, তুমি এই প্রসেসটা ফলো করবে, নিজে গুগল স্ক্যান করে পরে উত্তরটা বের করে নিলে, ক্লিয়ার হয়ে গেল। যদি তারপরেও না পাও তখন আলটিমেট লেভেলে কার কাছে যাবে, স্যারের কাছে যাবে। কেন বলছি? কারণ আমাদের কাছে ধরো মানে প্রচুর স্টুডেন্ট পড়ে, 2000, 3000, 4000, 5000 সব কোর্স মিলিয়ে প্রচুর স্টুডেন্ট পড়ে। এক একজন টিচারকে এত যদি স্টুডেন্ট হ্যান্ডেল করতে হয়, দেখবে যে তোমার ওই কোশ্চেনটা যেই সময় স্যার সলভ করছে সেটা দেখবে 2 দিন পর সলভ করে দিচ্ছে, এরকম একটা পজিশনে যেতে পারে। এত যদি কোশ্চেন সবাই পাঠাতে থাকে, তাই না? তার জন্য তুমি আগে এইভাবে সলভটা করো, তারপর যদি না পাও স্যারের কাছে যাবে, ঠিক আছে? তাতে কি হবে, স্যারের কোশ্চেনগুলো সলভ করে দিতে সুবিধা হবে, তাড়াতাড়ি সলভ করে দিতে পারবে। তখন আমরা যখন ডাউট ক্লিয়ারিংয়ের ক্লাস নেব, সেই ডাউটে আমরা ওগুলোকে নিয়ে আলোচনা করে দেবো, তাহলে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেলো। আগে নিজে এই প্রসেসটাকে ফলো করবে, তারপরে স্যারের কাছে যাবে। সবারকার নাম্বার দেওয়া থাকবে, কিন্তু স্যার তো সবসময় ফ্রি না থাকতেও পারে, স্যার ব্যস্ত থাকতে পারে, কিন্তু তোমার তো সেই সময় পড়াশোনা করছো, তোমার তো ইনস্ট্যান্ট দরকার ওইটার সলিউশনটা, তুমি এইভাবে সলিউশনটাকে বের করে নিতে পারবে, ঠিক আছে? বোঝা গেল? তো আজকের মতন এটাই ছিল সেশন। তোমাদের যদি কোনো কিছু ডাউট থেকে থাকে সেটা আমাদেরকে অবশ্যই লিখে পরে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।